আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখতেন আমার হাতে গ্রানি স্কোয়ারটি, এটি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়েছি 2.5 mm হুক, হয়তো দেখা যাচ্ছে না তার জন্য দুঃখিত। আর এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম থিকনেসের। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং হয়তো আপনারা সবাই করতে পারেন যারা কুশি কাটার কাজ করেন। যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই একটা টিউটোরিয়াল দিব। দেখেন আমি এখানে ম্যাজিক রিং করে 3টি চেইন করে নিয়েছি। পরবর্তীতে আমি একটি ডাবল কুশি করছি। যে 3টি চেইন করেছি সেটাও কিন্তু একটি ডাবল কুশিতে কাউন্ট হবে। তারপর আবার আমি একটা ডাবল কুশি করে নিয়েছি 3টি চেইন সহ। এখানে 2টি ডাবল কুশি, মানে টোটাল 3টি ডাবল কুশি হলো। আরেকটি করে নিয়েছি 4টি হলো। এভাবে আমি পরপর 16টি ডাবল কুশি করব। অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা কম না হয় কি একটা বেশি না হয়। আপনার গ্রানি স্কোয়ারের জন্য এটা খুবই জরুরি। এখানে আমি গণে নিচ্ছি, এখানে আমার 14টি আছে, আমি আরও 2টি করে নিব। যে আরেকটি করব, হয়ে গেছে। এখন আমি সুতাটা ভালো করে টান দিব, যে আপনার বাড়তি সুতাটা থাকবে ওটা সুন্দর করে টেনে, যে প্রথমে যে 3টি চেন করছি সেই 3টি চেনের মাথায় আমি এটাকে স্লিপ নোট করে নেব। একটি চেন বাড়তি করে এই সুতাটাকে এখানে আমি কেটে নেব। তো হয়ে গেল। যে কিভাবে টান দিয়ে টাইট করতে হয় সেটা তো দেখছেন। এখন আমি এখানে আরেকটি হলুদ কালার সুতা নিব। এটাও সামারিয়ান সুতা, মিডিয়াম থিকনেস। এই কাজে আপনি যেটাই ব্যবহার করবেন, ধরেন আপনি যদি একটা কাজ মিডিয়াম বা মোটা দিয়ে শুরু করেন তাহলে ওই পুরোটা মোটা দিয়ে করবেন, বা মিডিয়াম দিয়ে শুরু করলে মিডিয়াম দিয়ে করবেন। তাই আমি একটা চেনের মাঝখানে আমি এটা ঢুকিয়ে নিয়ে একদম লক করে দিব। যে দেখেন আমার লক হয়ে গেছে। ভালো করে টাইট করবেন। তারপর আমি 3টি আবার চেন করব। 1 2 3 হয়ে গেছে। সেম চেনের ভিতরে আমি আরেকবার কাটা ঢুকাবো। এখানে কোনো শুধু এরকমই করে যাব। এখানে কোনোটার ভিতর দিয়ে কোনোটা বের হবে না। দেন 3টি করেছি, পরে আমি এটার পুরোটা দিয়ে বের করছি। আর একটি চেন, টোটাল আমাদের 4টি লাগবে। তো 2টি চেন বাড়তি করে নিব আমি এখানে। পরবর্তীতে আবার খেয়াল করেন, পরবর্তী হুকে কোনো হুক বা গ্যাপ যাবে না, প্রত্যেকটা ভর থাকতে হবে। যে দেখেন 3বার করেছি, এই যে 4বার, মূলত আপনি প্রত্যেকটা ঘরে 4বার করতে হবে আপনাকে। আর 2টি চেন মাঝখানে গ্যাপের জন্য রাখতে হবে। যে আমি লক করে নিয়েছি 1 2, আবার আমি করে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে 1 2 3 4, এই যে আমি 4বার করে নিয়েছি। এখন একবারে লুপ টেনে বের করে নিয়েছি। এখানে 2টি চেন আবার একটু বাড়তি দেব। দেখেন আমার এই যে আমি ওই একই নিয়মে পুরোটা করেছি। দেখেন 3টা চেন করেছিলাম যেখানে, ওইটা থেকে আমি বের করে নিচ্ছি। একটা চেন বাড়তি দিয়ে কেটে নিলাম। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। এখানে আমার দ্বিতীয় রাউন্ড শেষ। আমি এখানে টোটালি 4টা রাউন্ড করব। তো এখানে আমি আরেকটি মিষ্টি কালার সুতা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ছাড়িয়ে নেওয়ার, তাহলে আপনাদের টান দিতে কষ্ট কম হবে। এখানে আমি আবার স্লিপ নোট করে নিলাম। যে স্লিপ নোট, ওই যে 2টি চেন যে আছে ওই 2টি চেনের মাঝখান দিয়ে এটাকে এনে লক করে দিব। দেন আমার লক হয়ে গেছে। 1 2 3টি চেন করব। এখানে একটু ভালো করে এই ঘর থেকেই
বের করব। যে এখানে আমি ডাবল কুশি একটা বের করছি, কিন্তু আমি ডাবল কুশিটা আমি হুক থেকে বের করব না, হুকে লুপ রেখে দিব, শুধু একটি করে বের করব। একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখছেন পরে চারটি একেবারে মানে টোটাল আমি এখানে 4টি করব, 5টি লুপ আমার হুকে থাকবে। মানে এটা তো চেন করেছি প্রথমটা, তার জন্য এরকম হয়েছে। পরবর্তীটা খেয়াল করেন, যে দুইবার বের করছি দেখছেন, এই যে 3বার আমার এখানে 4টি রয়েছে, এই যে 5বার দেখতে পাচ্ছেন। এই যে 5বার একবার লুপ টেনে এটাকে লক করে দেব, দেন এখানে আবার 2টি চেন করে নেব, 2। আবার পরবর্তীতে সেম ভাবে করব। এই যে একবার বের করব, হুকে থাকবে 2টি লুপ, আবার বের করব, এখানে 2বার বের করছি, 3বার, 4বার, আবার একসাথে সবগুলো বের করে নিব, লক করে নিয়েছি, 2টি চেন করব, 2 3। আমি এটা পুরোটা করে আসছি, আপনারা অবশ্যই দেখবেন। আমি আবার একটি করে দেখাচ্ছি। একবার বের করেছি, 2বার বের করেছি। ডাবল কুশি নেবেন, বাট এটাকে 2বার বের করবেন না, একবার বের করবেন। এই যে 4বার, যে লক করেছি, 2টি চেন করব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেটির মাথায় এটাকে স্লিপ নট করে আটকে নেব, আর আটকে নিয়েছি। দেন একটা ডাবল দিয়ে এটাকে কেটে নিয়েছি, যে হয়ে গেছে। আপনাদের কাছে একটি বিষয় আমি খুব দুঃখিত, আমার ক্যামেরার জুম ছিল না, সেটা আমার খেয়াল ছিল না, তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি আবার পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব। এটা একদম মানে আপনাকে কেয়ারফুলি দেখতে হবে। এই যে এই লেয়ারটা আমি এখানে 4টি লেয়ারই করব, 3টে হয়ে গেছে। এখানে আমি স্লিপ নোট করে আটকে নিয়েছি। এখানে আমি 3টি চেন করব, যেটাকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। দেন আরেকটা ডাবল কুশি করব, 2টা হইল, এই যে 3টে। তো আমি এখানে একটি ঘরে 3টি করে করব, কোনো স্পেস না দিয়ে পরবর্তীটাতে চলে যাব। 2বার বের করে নিয়েছি, এটা হচ্ছে 2 নাম্বার ডাবল কুশি। একটু খেয়াল করবেন, কারণ আমি বলে আপনাদের কত বোঝাবো, নিজের থেকে বোঝার চেষ্টা করবেন। এই যে এখন আমি আবার পরবর্তীতে চলে গেছি, এখানে কোনো চেন দিবেন না, কোনো স্পেস দিবেন না, এটা এভাবেই নিয়ে যাবেন। এই যে 3টা হয়ে গেছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। পরবর্তীতে 2টো হয়েছে, এই যে সরি, এই যে পরের গ্যাপে এটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রথমে একটা ডাবল কুশি করে নিব, পরে যেটা ট্রিপল কুশি করব। যে এভাবে পেঁচিয়ে এটার ভিতরে ঢোকাবো, এখানে মানে 3বার বের করব। 1 2 3, ডাবল কুশিতে তো আমরা 2বার বের করি, আর এখানে 3বার। এই যে 2টা প্যাচ দিবেন, 1 2 3। এখানে আবার 2টি চেন করে নেবেন, 2টি করার পরে আবার সেম ভাবে 2টা প্যাচ দিবেন, দিয়ে এটার ভিতরে দিবেন মানে একই চেনের স্পেসে 3বার বের করে নেবেন। আবার সেম ভাবে এখন আমি এখানে আবার ডাবল কুশি করব, মানে এই চেনের ক্ষেপে মানে 3টি পরপর মানে 3টি গ্যাপে 3টি করে ডাবল কুশি করবেন। তারপর যে ঘরটা আসবে সেখানে প্রথমে একটি ডাবল কুশি করবেন, তারপরে আপনি মানে 2টি
ট্রিপল কুশি করবেন, তারপর আবার হচ্ছে 2টি চেন করবেন, তারপর আবার 2টি ট্রিপল কুশি করে 1টি ডাবল কুশি করবেন। এখানে আমি মানে খেয়াল করিনি যে আমি ক্যামেরার বাইরে চলে গেছিলাম, বাট এটা সমস্যা নাই। এখানে আমি 3টে মানে ডাবল কুশি যেখানে করেছি সেটাই আপনাদেরকে আমি মেন যেটা সেটা আমি আবার দেখিয়ে দিব। এই যে দেখেন এখানে আমার 3টি ডাবল কুশি করা হয়ে গেছে। দেখেন পরপর 3টি ঘরে করেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তারপর যে চতুর্থ ঘরটি দেখেন এখানে প্রথমে 1টি ডাবল কুশি করব, তারপর এখানে 3টি ডাবল কুশি করব। 1 2 3। আবার এখানে আবার 3বার ট্রিপল কুশি করবেন, এটাকে বলে ট্রিপল কুশি। সুতাটা টাইট লাগছে কেন? যে হয়ে গেছে, মানে এখানে আমি প্রথমে 1টি ডাবল কুশি করছি, 2টি ট্রিপল কুশি করছি, তারপরে 2টি চেন করে আবার দেন দেখেন 2টি ট্রিপল কুশি করব। 1টি করে নিয়েছি, 2টি 3টি। এখন আমি আবার একটা ডাবল কুশি করব। আপনারা একটু মানে মনোযোগ দিয়ে দেখেন, যে হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে যাব। কোনো রকম চেন স্পেস দিবেন না, শুধু আপনারা 3টি করার পর 3টি যখন ডাবল কুশি করবেন 3টি ঘরে, তখন চতুর্থটায় যেয়ে আপনি প্রথমে কোনো স্পেস দিবেন না। প্রথমে 1টি ডাবল কুশি করবেন, তারপর হচ্ছে 2টি ট্রিপল কুশি করে 2টি চেন দিয়ে আবার সেম ঘরেই আবার করবেন। দেখেন আমি আরেকটি ঘরে দেখাচ্ছি। এখানে 1টি ডাবল কুশি করে নিয়ে এখানে আবার মানে 2টি ট্রিপল কুশি করে নিচ্ছি, আবার 2টি চেন করব, দেন আবার ট্রিপল কুশি করব। আবার করে নিচ্ছি। এখন আমি আবার এখানে ডাবল কুশি করে নিব। দেন এখানে আমি যে প্রথমে যে 3টি চেন করেছি সেটার সাথে স্লিপ নট দিয়ে আটকে নিব, একটি চেন বাড়তি করে সুতাটা এখানে কেটে নিব। যে আমার দেখেন এটা স্কোয়ার হয়ে গেছে, আগে রাউন্ড ছিল আর এর ভিতরে সুতা। আমি এটাতে ব্যাগ বানাবো, পরবর্তীতে আমি হাইড করে নিব, এখন না, ব্যাগ বানানোর পর। যে দেখেন আমি অনেকগুলো বানিয়েছি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই চ্যানেলটি নতুন, আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা খুশি থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।